ফুলকো ফুলকো পোয়া পিঠা, এটা একবার দেখে আমি বানিয়ে ফেলতে পারছি মাশাআল্লাহ। আমি এত ভালো যেন বানাতে পারি এটা আমি ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে পোয়া পিঠা বানাবো, লাগবো হইলো ময়দা। আমি এখানে আধা কাপের মতো ময়দা দিয়ে দিলাম, আর আধা কাপের থেকে একটু কম সুজি দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এটা আপনারা যদি চান দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এটা দিলে স্বাদটা একটু ভালো আসে, দিতে চেষ্টা করবেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এটা খেজুরি গুড় দিয়ে বানাবো, তাই লিকুইড গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা স্মেল আসবে এই খেজুরি গুড়টা দিলে। এই তো আমি এখন এখানে গরম পানি অ্যাড করব। আর এখানে একটু ভালো মতো আগে একটু মিক্সারটা একটু মিক্স করে নিতেছি সবগুলা। এই তো আমি এখানে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এটা ভালো মতো ডোটা ভালো মতো ফেটতে হবে। এটা ঠিক তেলের পিঠার মতনই, এটা একটু ভালো মতো ফেটতে হবে, যেটা এটা সুজি একটু গলতে হবে, তাই জন্য এটা একটু ফেটে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এটা হতে অনেক অনবরত ফেটতে হবে। দেখবেন কি এটা আপনি 10 মিনিটের জন্য রেখে দিলে দেখবেন কি এটা কিছুটা ঘন হয়ে যাবে, সমস্যা নেই। এটা একটু হালকা পরিমাণ একটু ঘনই থাকবে। দেখেন এইটা একটু হালকা একটু ঘন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি এখানে এখানে এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এই পোয়া পিঠাগুলো ছোট ছোট করে ভেজে নিব। আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এই তো আমি এখন দিয়ে দিলাম, এক চুলায় বসিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ সবগুলোর মধ্যে অনেক ফুলে যাবে। এটা এটা আপনারা বানাইলেই বুঝতে পারবেন। আর এই পিঠাটার মধ্যে খেতে অনেক মজা হয়। চেষ্টা করবেন একটু গুঁড়া দুধ দেওয়ার জন্য, গুঁড়া দুধ দিলে মতো আরও সুন্দর একটা টেস্ট আসে। আমি এখানে খেজুরি গুড় দিছি, খেজুরি গুড়টা দেওয়ানো একটু ভালো স্মেল আসতেছে। আর খেতে মতে অনেক মজা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক মন ভরে খাইছে। আমি এটা একবার দেখে 10 মিনিটে এটা বেশি সময় লাগবে না, আমার কাছে মনে হয় 10 মিনিটের মতো লাগতে পারে বানাইতে। এই তো আমি এখন সবগুলো এখন আস্তে আস্তে ভেজে নিব। দেখেন সবগুলোর মধ্যে অনেক সুন্দরভাবে ফুলতেছে মাশাআল্লাহ। আর আমার কাছে মনে হয় পিঠা খেতে কোনো শীত আর গরম লাগে না, যে কোনো টাইমে যদি আমাদের মন চায়, আমাদের যে কোনো টাইমে মন চাইলে আমরা মতো এইসব ধরনের পিঠাগুলো খেতে পারি বানাইয়া। আমি এখন দেখেন সবগুলো আস্তে আস্তে বেজে নিতেছি। আর এই পিঠাটা আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা হয়েছে। আমি দে- আমার 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 কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, আমাদের ফ্যামিলির কাছে খুব ভালো লাগছে এই পিঠাটা। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।